আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা রকেট ব্যবহার করেন তাদের জন্য নতুন সুখবর হচ্ছে আপনি এখন থেকে রকেট থেকে বিকাশে এবং এনপিএসবি থ্রুতে, যেটা আগে ছিল না। যাই হোক, বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখুন, এতে আপনি উপকৃত হবেন। আর ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে দিন, এতে অন্যরা উপকৃত হবে। যাই হোক দর্শক, চলুন প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে গেলেই কিন্তু আপনার রকেট অ্যাপসটি আপডেট দিতে হবে। এটা অলরেডি মোটামুটি সবারই এসেছে, যাদের আসে নাই তারা অতি দ্রুতই আপডেটটা পেয়ে যাবেন। তো এখানে দেখুন, নতুন আপডেটে কিন্তু এনপিএসবি ফান্ড ট্রান্সফারে এসেছে, যেটা আপনারা অলরেডি জানেন ইসলামী ব্যাংকের এমকেশ এনেছে। আশা করি আস্তে আস্তে এই আপডেট নিয়ে আসবে। যাই হোক, আমরা রকেটের পিন দিয়ে লগ ইন করে নিলাম, হোম পেজে চলে আসলাম। এখানে খেয়াল করুন, হোম পেজে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে। এই ফান্ড ট্রান্সফারের অপশনে আপনি ক্লিক করলেই এখানে নতুন এই এনপিএসবির অপশনটি কিন্তু দেখতে পারবেন, যেটা কিন্তু আগে ছিল না। আগে শুধু ডিবিবিএল আর আদার্স ব্যাংক এই দুইটা অপশনেই ছিল। এখানে প্রথম মাঝখানে যে অপশনটা এনপিএসবি, এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। যারা পাননি আস্তে আস্তে সবারটাতেই চলে আসবে আপডেট। এখানে এনপিএসবি থ্রুতে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্টে, এরপরে বিকাশে পাঠাইতে পারবেন, এমএফএস এর মাধ্যমে কার্ডে, বাংলাদেশে যে কোনো ব্যাংকের কার্ডে পাঠাইতে পারবেন, এবং পিএসপি টালিপের মতো যে ওয়ালেটগুলো আছে সেগুলোতে পিএসপির মাধ্যমে পাঠাইতে পারবেন। আমরা যদি ব্যাংকে আসি, এখানে বেশ কিছু ব্যাংকের নাম অ্যাড করা হয়েছে, সবগুলো এখনও আসে নাই। আশা করি খুব দ্রুত সবগুলো বাংলাদেশের যেসব ব্যাংকে এনপিএসবি সাপোর্ট করে সবগুলোতে চলে আসবে। এবং এমএফএস, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা রকেট থেকে বিকাশের ফান্ড ট্রান্সফার করতে এতদিন পারি নাই, সেটা আপনি এখন কিন্তু সরাসরি বিকাশে পাঠাইতে পারবেন, ইসলামী ব্যাংকের এমকেশে পাঠাইতে পারবেন, এবং আলারাফা ব্যাংকের ইসলামিক ওয়ালেটে পাঠাইতে পারবেন। আস্তে আস্তে উপায় নগদ এগুলো অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনি কার্ডে টাকা পাঠাইতে পারবেন, সেটা বলেছি। আর তাছাড়া টালিপেটা আসলে সবাই ব্যবহার করে না, বিজনেসের কাজেও অনেকেই ব্যবহার করে। টালিপেটাতেও আপনি এখন থেকে রকেট থেকে পাঠাইতে পারবেন। তো সবচেয়ে বেশি দরকার হবে বিকাশেরটা। আপনি ধরুন বিকাশে পাঠাবেন, আমি দেখাচ্ছি। অনেকেই আমরা পোস্ট করেছিলাম, তারা বলেছেন বিষয়টা ভুয়া বা কি ফায়দা হবে, এটাও বিস্তারিত বলছি। দেখুন, আমি ধরুন বিকাশেই পাঠাচ্ছি, এটা আপনার নিজের বিকাশে আপনি পাঠিয়ে তো কোনো লাভ হবে না। ধরুন আপনার রকেটে টাকা আছে, আপনার ভাই বন্ধু কাউকে বা ফ্যামিলির কাউকে পাঠাইতে চাচ্ছেন, তখন পাঠাবেন। এটা তো আপনার নিজের, যে এখান থেকে পাঠিয়ে আপনি, অনেকে এটা ভাবে যে ক্যাশ উইথড্রর হিসাবটা করে আর কি, এটা আসলে ওইটার জন্য এই সার্ভিসটা ইনেবল করা হয় নাই। তাই যাই হোক, আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে রেফারেন্স ঘরে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। আপনি যদি টাকার অপশনে টাকার পরিমাণ যত টাকা পাঠাবেন, এক্সাম্পল আমি 1000 টাকা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করছি। পরবর্তী অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যেটা সাধারণত ব্যাংকে এনপিএসবি চার্জ হচ্ছে 10 টাকা, এখানে কিন্তু মাত্র 8.5 টাকা। তো সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য ফায়দা হবে। আপনি যদি, আমি 100 টাকা পাঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি 100 লিখলাম, এবার রকেটের পিনটা দিয়ে ট্যাপ করুন, রকেটের যে লোগোটা আছে সেটার ভিতরে ধরে রাখবো। আর দেখুন, এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এরপরে ট্যাপ করে অপশনে ধরে রাখার সাথে সাথেই কিন্তু আপনার যে বিকাশে পাঠাবেন, এটা শুধুমাত্র বিকাশ পার্সোনালে সম্ভবত যাবে। আর এটা সর্বনিম্ন 10 টাকা থেকে এক সিঙ্গেল ট্রানজেকশনে 25,000 টাকা পাঠাইতে পারবেন, একদিনে 50,000 টাকা পাঠাইতে পারবেন, এবং এক মাসে সম্ভবত 3 লক্ষ টাকা ট্রানজেকশন করা যাবে। এটা আপনি ব্যাংকে পাঠান, বিকাশে পাঠান, যেটাই করেন, বা কার্ডে পাঠান। এখানে দেখুন, আমাদের বিকাশের কিন্তু মেসেজ চলে আসছে। এখানে বিকাশ থেকে মেসেজটাও কিন্তু বলা হয়েছে রকেট থেকে এনপিএসবি থ্রুতে এই টাকাটা জমা হয়েছে। এছাড়াও বিকাশের অ্যাবসেন্ট নোটিফিকেশনটাও দেখুন, এমএফএস টু বিকাশ ট্রান্সফার। আপনি বিকাশে ঢুকলো, সেখান থেকেও দেখিয়ে দিচ্ছি। আমরা বিকাশে প্রবেশ করলাম, মিনি স্টেটমেন্টে গেলে এখানেও আপনি এমএফএস টু বিকাশ ট্রান্সফার দেখতে পারবেন। তার মানে খুব ইনস্ট্যান্ট বিকাশে কিন্তু টাকা চলে আসছে। তো
আশা করি আমার থেকে বিষয়টা ভালো লেগেছে। এখানে দেখুন অন্য সার্ভিস মানে আদার ব্যাংকে আগে যেগুলো লিঙ্ক করা ছিল রকেটে, এই ব্যাংকেও আগেও পাঠানো যেত যারা রকেট ব্যবহার করেন। এখানে যদি আমি ধরুন যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করে নিলাম, এখানে ব্র্যাক ব্যাংক লিখলাম, আগে দেখুন আগের সিস্টেমে যদি আপনি পাঠান কত টাকা লাগতেছে, এই যে লাভটা কোথায় সেটা আপনাদেরকে বলতেছি। আমি এখানে যদি আগের সিস্টেমে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, আগের সিস্টেমেও পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 100 টাকাই জাস্ট পাঠাবো আগের সিস্টেমে, আবারও বলছি আগের সিস্টেমে পাঠাচ্ছি কিন্তু এটা। তো এখানে 100 টাকা দিয়ে পিন দিয়ে এরপর ট্যাপ করুন, অপশনে ধরে রাখবো। এরপর কিন্তু আমাদের টাকা এখান থেকেও এটাও কিন্তু আগে এনপিএসবি থ্রুতেই যাইতো, তো এবং ইনস্ট্যান্টেই জমা হয়ে যেত যারা রকেট থেকে ব্যাংকে পাঠিয়েছেন। এই বিষয়টা জানেন কিন্তু ফিসটা কত নিত সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই রসিদটা দেখব স্লিপটাতে। এখানে দেখুন আমি 100 টাকা পাঠিয়েছি, 1 টাকা 80 পয়সা, মানে আপনি 1000 টাকা পাঠাইলে কিন্তু আপনার লাগতো আগে ব্যাংকে 18 টাকা, 1000 টাকা 18 টাকা কিন্তু খরচ হইতো। আর আপনি যদি এখন এই যে নতুন এনপিএসবি সিস্টেমটা আসছে বাংলাদেশ ব্যাংকের রুলস হিসাবে বা নতুন নিয়ম হিসাবে আস্তে আস্তে সবাই নিয়ে আসবে, এইটা যদি আপনি ব্যবহার করেন আপনার মাত্র কিন্তু লাগতেছে 8.5 টাকা। আমি যদি ধরুন এখন এনপিএসবিতে যাইয়া ব্যাংকে যাই, এরপরে ধরুন আমি ব্র্যাক ব্যাংকেই সিলেক্ট করলাম এখানে, এরপরে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আবারও এখানে দিয়ে দেব। তো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, এরপরে রেফারেন্সে আপনি কিছু লিখতেও পারেন বা আপনি টাকার পরিমাণ দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলে দেখুন মাত্র কিন্তু 85 পয়সা, 100 টাকা ওখানে 1 টাকা 80 পয়সা গেছে, পুরো 1 টাকাই বেশি কিন্তু আপনার খরচ হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে যারা বিশেষ করে বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান, বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ সেলফিন এইসব ব্যবহার করার জন্য, এইসবের ওটিপি নেওয়ার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর বিশেষ করে যাদের সিম রোমিং চালু আছে অলরেডি বিদেশে চালাচ্ছেন, আপনি বিকাশ অ্যাপস, নগদ অ্যাপস, উপায় অ্যাপস এগুলো ব্যবহার করতে চাচ্ছেন একটি সার্ভার দিয়ে, আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরে বিদেশে বসে এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। তাছাড়াও আপনি আমাদের ওপেন ভিপিএনের মাধ্যমে নগদ এবং বিলিয়েন্ট অ্যাপসটি প্রবাসে বসেই ব্যবহার করতে পারবেন। বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। এছাড়াও কোনো ধরনের ভিপিএন ছাড়া বাংলাদেশে এইচডি কোয়ালিটিতে কথা বলতে চাইলে সোনিডু রেজিস্ট্রেশন করুন। আপনি যে দেশে আছেন ওই দেশি নাম্বারে রিচার্জের প্রয়োজন হলে আমাদের সাথে